হিসাবে কবুল করে নেব। কোরআন তাহলে আপনাকে মানতে হবে, শুধু মানলে হবে না, কোরআনের আদেশ পালন করতে হবে। কোরআনে যেটা নিষেধ করেছেন সেগুলো ত্যাগ করতে হবে মুসলমান। এবার আপনারা বলুন, সেই কোরআন আমাদের ঘরে আছে, কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু বলুন সেই কোরআনের উপরে কতটুকু আমল করতে পারছি? কতটা তেলাওয়াত করি সারা দিনে? এক পারা, দু পারা তেলাওয়াত করি? দিনে তো দূরের কথা, অনেকে কোরআন শরীফটাই অনেকে জানে, ঠিক না? অথচ বড় বড় ফতোয়া দেয়, দ্বীন ইসলাম শরিয়াত সম্পর্কে জানে না, কিন্তু বড় বড় আলেমদের ভুল ধরতে পারে। আছে না না সমাজে? আপনাদের বলছি, অবাইয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, যেখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক যেখানে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন তোমরা আমার নির্ভুল কোরআনটাকে যেন ভুল করে পড়বে না। আল্লাহ বলছেন তোমরা আমার কোরআনটাকে তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। কেননা যে বান্দা আমার কোরআন তেলাওয়াত করে সে যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে। আমার আল্লাহ বলছেন কোরআন আমার বাণী, যে আমার বাণীটা তেলাওয়াত করে, যে আমার বাণীটাকে গ্রহণ করে নেয়, আমার আল্লাহ বলেন সে যেন আমি আল্লাহ আমাকে পেয়ে গেল। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, যে নবীর ওসিলায় পেয়েছি কোরআন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়ার নবী, এক তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী দয়ার নবী আমার ঘরে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবী পাকের ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর দিলেন। হযরতে ওমরকে আমার নবী অনুমতি দিলেন আসার জন্য। হযরত ওমর যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী দয়াল নবী একটা খাটের উপরে শুয়ে আছেন, যেটা হলো দড়ি দেওয়া। দড়ি আগে দেখেছেন এরকম ছিল না? মানে খাটে এরকম দড়ি দিয়ে পেঁচিয়ে যেটাকে আপনার ঠিক এই রকম, মানে দড়ি এরকম খাটিয়ার উপরে শুয়ে আছে, খাটের উপরে শুয়ে আছে। হযরত ওমর দেখছেন আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরের চেহারা, পিঠের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী দয়া নবী নূরের চেহারায় ছাপ বসে গেছে, এমন করে দড়ির দাগ বসে গেছে। হযরত ওমর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমার নবী নূরের চেহারার দিকে লক্ষ্য করে জজ্জর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন বাবা ওমর, ও বাবা ওমর, কেন তুমি কাঁদছো?
কিসের জন্য কাঁদতে লেগেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি খেজুরের গাছের পাতা দিয়ে চাটা তৈরি করা আছে। হুজুর আপনি যে খাটের উপরে যেখে আপনি যে আরাম করেন, হুজুর ওই দড়ির সাপগুলো আপনার পিঠে সাপ বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি আমাকে একটু অনুমতি দিতেন, আমি ওমর যদি আপনি আমাকে একটু বলতেন, আমি আপনার জন্য নরম বিছানা তৈরি করে আনতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার বলতেন আমি আপনার জন্য নরম বিছানা তৈরি করে আনতাম। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবী জমিনটা আরাম করার জায়গা নয়, এই পৃথিবীটা আরাম করার জায়গা নয়। আমি রাসূলুল্লাহ আরাম করতেও আসি নাই, আমি পৃথিবীর জমিনে এসেছি আমার উম্মত উম্মতিদের আল্লাহ কিভাবে আল্লাহ নাজাত দেবেন, তারা কিভাবে হেদায়াত হবে, সেই হেদায়াতের বাণীটা আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য এসেছি। ও বাবা ওমর, নরম বিছানা আমার লাগবে না। হযরত ওমরকে আমার নবী আরো বলেছিলেন, ওমর রে, আমি যদি আমার আল্লাহকে যদি বলি, আমার আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমি রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে চাই, উহুদ পাহাড়টা পর্যন্ত সোনায় পরিণত করে দেবে। কিন্তু না না না, এই দুনিয়া জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না। এই দুনিয়া জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমাকে শেষ নবী আখরি নবী করে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমার উম্মত উম্মতিরা নাজাত পেয়ে যায়, আল্লাহর রাস্তাটা খুঁজে পেয়ে যায়, জাহান্নামের আযাব থেকে যাতে বেঁচে যায়, কবরের কঠিন আযাব থেকে যাতে বেঁচে যায়। আমি রাসূলুল্লাহ এই জন্য আমার উম্মত উম্মতিদের জন্য এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হলেন বাদশার বাদশা, নেতার নেতা, ইমামের ইমাম, तमाम নবীদের নবী, রাসূলগণদের রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, সেই নবী এতটুকু আরাম করেন। নবী আমার এই উম্মতের চিন্তা করে কেঁদে 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 জারে জার হয়েছেন, আজও কাঁদছেন। ঠিক না? আজও নবী আমাদের জন্য কাঁদছেন, আমার নবী কাঁদছেন। আমার নবী কাঁদেন, আমার নবী কেঁদে কেঁদে বলেন, আমার উম্মতেরা, আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করছি, তোমরা অন্যায় কাজে যেও না, হারাম কাজে যেও না, এই ক্ষণিকের দুনিয়ায় আল্লাহ ভোলা হয়ে যেও না। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশই করব, তবে তোমরা আল্লাহর পথে থাকো, আল্লাহর দ্বীনের পথে থাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন এবং আমার আদর্শের উপরে তোমরা চলো। যদি চলতে পারো, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবেন। আর আমি নবী তোমাদের জন্য দোয়া করছি, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশই করব। আমার নবীর সুপারিশ শাফাআত যার নসিব হবে, আল্লাহর দয়া তার মিলবে। ঠিক কিনা বলেন? আমার আপনার নবীর সুপারিশ শাফাআত যার নসিব হবে, আল্লাহর দয়ার জান্নাত তার নসিব হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহকে ভয় করি তো কতটুকু?
ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাহলে নবী আমাদের জন্য কি করলেন? আমরা সেই নবীকে কতটা ভালোবাসলাম। ও ভাইরা, আমার নবী দয়া নবী, রহমাতাল লিল আলামিন নবীর সবথেকে প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, একদিন আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে আল্লাহ নবী গিয়ে দেখছেন অসময়ে হযরত ওমর, হযরত আবু বকর হুজুর আল্লাহর ঘরের ভিতরে বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে দেখতে পেয়ে, আল্লাহ নবী হযরত ওমরকে দেখতে পেয়ে নবী আমার মসজিদুন নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আবু বকর হযরত ওমরকে বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, এরকম টাইমে তো তোমরা আসো না, এরকম টাইমে তোমরা মসজিদের মধ্যে দুজনা বসে আছো, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের? হযরত আবু বকর, হযরত ওমর আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, আমরা আজ 3 দিন অনাহারে আছি। কদিন? কদিন অনাহারে? 3 দিন। আপনাকে অন্যমনস্ক হচ্ছেন নাকি? এদিকে খেয়াল করেন, কদিন অনাহারে আছে? 3 দিন। আল্লাহর নবী বলছেন, বাবা আবু বকর, 3 দিন তোমাদের খাওয়া হয়নি। আপনারা বলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর পেটে ক্ষুধা, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আরো বেশি বেশি আল্লাহর জিকির করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে বললেন, হুজুর আজ আমরা 3 দিন অনাহারে। খাওয়ানোর মালিক কে বাবা? একটু কথা বলেন। খাওয়ানোর মালিক কে? দেশের রাজা বাদশা নেতা মন্ত্রী খাওয়ানোর মালিক নাকি? খাওয়ানোর মালিক হলেন আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, নিশ্চিত আল্লাহ আপনার শান্তিতে রাখবে। ঠিক না বল? আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল করুন। ও মায়েরা, আল্লাহ দেওয়া রুজি আলাদা, আল্লাহ দেওয়া রুজি আলাদা, আল্লাহ দেওয়া রুজিটা আপনাকে নিতে হবে। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, নিশ্চয়ই রিজিক দেনওয়ালার মালিক হলাম আমি আল্লাহ। কে বলছেন? আমার আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, আমার দেওয়া রুজির উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, খবরদার হারাম উপার্জন তুমি করো না, হারামের দিকে যেন তুমি ঝুঁকে যেও না। ও ভাইরা, তাই আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামার রিবা, সুদটাকে হারাম করেছি। খবরদার খবরদার, তোমার এই হালাল ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করো না। কি হবে? সুদ মিশ্রিত করলে হালাল থাকবে? কথা বলে, হালাল থাকবে কি? আল্লাহ কোরআন পাকে বলছেন, খবরদার তোমার হালাল ব্যবসার মধ্যে সুদ মিশ্রিত করো না। এখন আমি আপনি দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি এই আয়াতটাকে যদি অমান্য করে চলি, পরিপূর্ণ কোরআন মানা হবে? তাহলে হারাম ঢুকে যাচ্ছে। তাহলে হারাম যদি শরীরের মধ্যে ঢোকে, তাহলে আপনার আমার এই জিহ্বায় যদি হারাম ঢোকে, বলুন আল্লাহর ভয় বেশি আসবে না আস্তে আস্তে চলে যাবে? পরিপূর্ণ যে সুদখোর হয়ে যায়।
তার সব সময় হারামটা তার মধ্যে কি হবে, আগ্রহটা বাড়বে, আল্লাহর ভয়। ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, বোঝার চেষ্টা করবেন বাবা। তাহলে সুদ হলো হারাম। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার এই ব্যবসার মধ্যে যেন তুমি সুদ মিশ্রিত করো না, তোমার শরীরের ভিতরে যেন হারাম খাদ্য ঢুকিও না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তুমি আমার দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা বান্দি খবরদার, তুমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে জানো তুমি প্রচুর লাভবান হওয়ার আশায় যেন আপনার মিথ্যার আশ্রয় নেবে না। তোমার ব্যবসার মধ্যে যেন মানুষকে ধোঁকা দেবে না, ধোঁকা দিয়ে ব্যবসা করবে না, ঠকিয়ে ব্যবসা করবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করবে না। কারণ আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। কোরআনের আয়াত আপনার মানতে হবে কি হবে না? মানতে হবে। আর যদি না মানি, কোরআনের একটা অক্ষরকে আমি আপনি যদি অস্বীকার করি, ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? কিছু মানবো, কিছু ছেড়ে দেব, হবে না বাবা। পরিপূর্ণভাবে আপনার মানতে হবে। আল্লাহ কি বলছেন, তুমি তোমার ওই খাদ্যের মধ্যে হারাম ঢুকিও না, ব্যবসার মধ্যে হারাম ঢুকিও না, তোমার শরীরের মধ্যে হারাম ঢুকিও না। তাহলে কি হবে? হারাম ঢোকালে আল্লাহ বলছেন, ওই হারাম করে ডাক আমার ভালো লাগে না। এই জন্যই আল্লাহ অপর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, যারা আমার উপর ঈমান এনেছো, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, তুমি হালাল খাদ্য অন্বেষণ করো, তুমি আমার কাছে সাহায্য চাও, তুমি অভাবগ্রস্ত হয়েছো, ঋণী হয়েছো, আমার রাস্তায় থাকার জন্য তুমি অভাবগ্রস্ত হয়েছো, আমার কাছে তুমি তাওয়াক্কুল করো, আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর জমিনে হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল বস্ত্র পরিধান করো, হালাল খাদ্য ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, তারপরে তুমি নেক আমল করো, তারপরে তুমি নেক আমল করো। এখন বলেন, এখন চিন্তা করেন, আমি আপনি নিজে যদি চিন্তা করি যে আপনার আমার ভিতরে খারাপই বেশি না ভালো কাজটা বেশি, নিজে নিজে চিন্তা করলে সব পরিষ্কার হয়ে যাবে। হবে কি হবে না? হয়ে যাবে। সাহাবীরা দুদিন তিন দিন না খেয়েছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর জিকির করেছেন। আর আমাদের সেই ধৈর্য আছে, সবর আছে? আসলে সাহাবীদের মধ্যে আল্লাহ অতি ধৈর্য সবর দিয়েছিলেন। সাহাবীরাই হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ উম্মত, উম্মতি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা হলো সবথেকে উত্তম। ধৈর্য সবর না থাকলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল না থাকলে আমি আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবো না। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা,
আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হযরত আবু বকরের কথা শুনলেন, হযরত ওমরের কথা শুনলেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা ওমর, আজ তোমরা 3 দিন অনাহারে আছো, কিন্তু তোমরা মসজিদের নববী শরীফের ভিতরে বসে বসে তোমরা আল্লাহ জিকির করছো। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রিজিক দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। আমি রাসূলুল্লাহ, আমিও আজ 3 দিন অনাহারে আছি। আমার নবী বলছেন, আমার নবী বলছেন, এ আমার সাহাবী আবু বকর, ওমর, আমি রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছি। আহা, কি বাবা, হযরত আবু বকর হযরত ওমরের আর এই খোদার কথার মনে পড়বে? কথা বলেন, কেমন নেতা দেখলেন? এই নেতাকে ছাড়লে কিন্তু বিপদ আছে, ঠিক না বল? ও মায়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, কান্তি খাড়া করে শোনো। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, বাবাজি চলো চলো আমার সঙ্গে চলো। দুজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফ থেকে দুজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের পাশে কিছুটা পাশে আল্লাহ নবী চলে গেলেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সম্মুখে, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরের সম্মুখে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী দয়ার নবী আমার আইয়ুব আনসারীর ঘরের সামনে যখন হাজির হয়ে গেলেন, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখতে পেয়ে ঘর থেকে বার হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়েছিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে আমার নবী বলেছিলেন, বাবা আইয়ুব আনসারী, ও বাবা আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহ আজকে আমার এই 2 জন সাহাবীকে নিয়ে তোমার ঘরে এসেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি রাসূলুল্লাহ 2 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে এসেছি তোমার ঘরে এসেছি। আমার নবী যখন এমন কথা বলেছেন, ভাই আইয়ুব আনসারী হুজুরের মনটা কেমন হবে? দিলটা খুশ হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এমন মেহমান আইয়ুব আনসারী হুজুরের ঘরের সামনে হাজির, ওইরকম মেহমান পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না, জোরে বলে সুবহানাল্লাহ। আবার এমন একজন মেহমান, তানার সঙ্গে যে 2 জন মেহমান গিয়েছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে অতি কাছের, জোরে বলে সুবহানাল্লাহ। আজ নবী পাকের পাশেই তানারা শুয়ে আছেন, ঠিক কি না বলেন? নবীর পাশে শুয়ে আছেন হযরত আবু বকর, হযরত আবু বকর হুজুরের পাশে শুয়ে আছেন হযরত ওমর। কতটা ভালোবাসলে তারপর ওই জায়গায় স্থান আমার আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এমনি এমনি আপনি নবীকে পাবেন? দুনিয়ায় ঘুরে ঘুরে আমোদ ফুর্তি করে করে নবীকে পাবেন, নবীর উম্মত বলে দাবি করব, অথচ আমার নবীর আদর্শ মানব না, কোরআন মানব না, নবীকে পাবেন? অত সহজ না। নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে আগে দুনিয়ায় করতে হবে, মরার পরে নয়। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর, হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে হযরত আইয়ুব আনসারী হুজুর আমার ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে আমার নবীকে সুন্দর বিছানা করে দিলেন, আল্লাহ নবীকে বসার জায়গা দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ওমরকে সুন্দর বসার জায়গা করে দিয়ে
আল্লাহ নবীকে বলেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করব, মেহমানদারির ব্যবস্থা করব। আল্লাহ নবী দয়াময় বলছেন ঠিক আছে বাবা আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম। হযরত আইয়ুব আনসারী হুজুর আমার ঘরের ভিতরে চলে গেলেন, বিবি সাহেবাকে ডাক দিলেন, ও বিবি সাহেবা আজকে আমাদের ঘরেতে আল্লাহ নবী এসেছেন। আল্লাহ নবীর দুইজন প্রাণ প্রিয় সাহাবী আবু বকর হযরতে ওমর এসেছেন। বিবি সাহেবা বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আনসারী হুজুর আমার বলেছিলেন, এ বিবি রে, আমি এখনই ছাগলটা জবে করে দিচ্ছি, ছাগলটা আমি জবে করে দিচ্ছি, তুমি ছাগলের গোশতটা রান্না করো, আর এমন করে তুমি রুটি এমন করে তৈরি করো। আমি আইয়ুব আনসারী আমি বাগানের দিকে চলে যাই, খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে গিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খেজুর বাগানে গিয়ে পাকা পাকা খেজুর তিনি পারলেন, ওনার বাগান থেকে ডাঁসা খেজুর পারলেন। কিছু আপনার পাকা খেজুর, কিছু দেখতে পাওয়া যায় না পাকা না কাঁচা, এরকম বাবা দু তিন রকম ধরনের খেজুর তিনি পেড়ে আনলেন। কেননা রান্না করতে তো একটু দেরি হবে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় কি করলেন, বাগান থেকে খেজুর নিয়ে চলে আসলেন। খেজুরগুলো এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে, সাহাবীদের সম্মুখে একটা পাত্রে করে আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আনসারী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খেজুরের ভিতরে কাঁচা খেজুর আছে, ডাঁসা খেজুর আছে, পাকা খেজুর আছে, যেটা আপনার মন চায় আপনি খান। আল্লাহ নবী বলেছিলেন, মামা ও বাবা আইয়ুব আনসারী, ও বাবা আইয়ুব আনসারী, তুমি এরকম তিন রকম তুমি খেজুর আনলে। আল্লাহ নবী দয়ার নবীকে বলেছি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমি বাগান থেকে খেজুর নিচ্ছি, হুজুর আপনি যদি খান আর আপনি যদি এই খেজুর যদি খেয়ে খুশি হয়ে যান, আপনি তো অবশ্যই খুশি হবেন। আপনি খুশি হলে আমার বাগানের খেজুরে আল্লাহ বরকত দেবে। জোরে বলবেন না, আল্লাহ বরকত দেবে। হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন বাগানে আরো খেজুর আল্লাহ যেন দেয়। আল্লাহ নবী খুশি হয়ে আমার নবী খেজুর খুরমাগুলো খেতে লাগলেন। সাহাবী হযরত আবু বকর খাচ্ছেন, হযরত ওমর খাচ্ছেন, ক্ষুধার্ত অবস্থা, ঠিক কিনা? কিন্তু খাচ্ছেন কত আনন্দ বলেন তো। ও ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার আইয়ুব আনসারী হুজুরের ঘরে বসে আছেন, হযরত আবু বকর বসে আছেন, হযরত ওমর বসে আছেন। ওদিকে ঘরে আইয়ুব আনসারী রান্না, এমন করে দেখতে পাওয়া যায় ছাগলের গোশত নিয়ে আর কিনা কিছু রুটি নিয়ে আল্লাহর নবীর দরবার হাজির করালেন। আল্লাহ নবীর দরবারে যখন হাজির করলেন, আল্লাহ নবী দয়া নবী নূর নবী চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী ওই সময় আমার নবী কি করলেন, একটা রুটি আর আমার নবী দেখতে পাওয়া যায় ওই আপনার রুটির পাত্র থেকে এমন করে রুটি তুলে নিয়ে আর ওই রুটিটাকে গুলিয়ে এমন করে রুটির উপরে কিছু গোশত সুন্দর করে গোশত রেখে রুটিটা পাকিয়ে পাকিয়ে আল্লাহর নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ
রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আমার সাহাবী হুজুরকে বলেছিলেন, এ আমার স্বামী, আমার বেটি ফাতেমা, আমার বেটি ফাতেমা আজ 3 দিন অনাহারে আছে। আমার বেটি ফাতেমা আজ 3 দিন খাওয়া দাওয়া হয় নাই। আমি রাসূলুল্লাহ আমার বেটি ফাতেমা খাবে না, আমি রাসূলুল্লাহ খেতে পারি না। আমার হাসান হোসেন খাবে না, আমি রাসূলুল্লাহ খেতে পারি না। যাও আগে আমার ফাতেমার ঘরে রুটিটা গোস্তটা পৌঁছে দাও। একটু জোরে হবে না? কেমন নবী দেখলেন? আমার নবী সকলেই চিন্তা, এই ছিল আমার নবী দুনিয়া জিন্দেগিটা কেটেছে। কাদের জন্য বাবা? আমাদের জন্য। আমাদের একসাথে খাওয়া হয় না এমন কোন লোক আছে কি বাবা? কিন্তু শুকরিয়া করা লোক, যে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, এই সংখ্যার লোক আমাদের সমাজে আমাদের ঘরে কটা আছে? সামনে খানা এসেছে, আল্লাহর নাম নিতে মনে থাকে তো না? যেই এসেছে খিদে লেগেছে গপ গপ করে দিলাম। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ বলেন যে আমার নিয়ামত দেখে, যে আমার নিয়ামত খায়, যে আমার নিয়ামতটা পান করে, আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি যদি আমার শুকরিয়া আদায় না করে, সে যেন আমার সঙ্গে নেমক হারামি করলো। ঠিক না ভুল? ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি গল্প কথা আপনাদের শোনাই না, আমি গল্প কথা আপনাদের বলি না, আল্লাহর কোরআনের কথা বলছি, আমার নবীর শানে আলোচনা করছি। এর থেকে শ্রেষ্ঠ আলোচনা কি আর হতে পারে? জোরে বলেন। আল্লাহর কোরআন আর নবীর আদর্শ সুন্নাত, পৃথিবীর জমিনে সব থেকে মূল্যবান হলো এই দুটো জিনিস। ঠিক কি না বলেন? ও ভাই জানেরা, এই কোরআন এবং নবীর সুন্নাত যারা ধরবেন, আঁকড়ে ধরবেন, তারা আমার এক আল্লাহকে খুঁজে পাবেন। আর এই কোরআন সুন্নাত যারা ছেড়ে দেবে, তারা আমার আল্লাহকে খুঁজে পাবে না। ঠিক কি না বলেন? রাস্তা হারা হয়ে যাবে, ভুল রাস্তায় চলে যাবে, সঠিক রাস্তাটা খুঁজে পাবে না। ওই ভুল রাস্তায় যেতে 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 যদি অন্ধকারের মধ্যে ডুবে যায়, তার মানে দুনিয়ার মধ্যে যদি ডুবে যায়, আর যদি ওর অন্তরে মোহরটা পড়ে যায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। কেন আল্লাহ পাক তিনি কারোর মোহর এমনি মেরে দেন না। আমার আল্লাহ তিনি ভালোই জানেন আমার বান্দা আমাকে মানবে কি মানবে না, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে কি আনবে না। আমার বান্দা আখিরাতকে বেশি ভালোবাসে না দুনিয়াকে চায়, আল্লাহ পাক তিনি সবই জানেন। ঠিক কি না বলেন? কেন না আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলবেন না? আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, কোন নিয়ত নিয়ে বসে আছেন? কি আশায়, কিসের আশায় বসে আছেন?
আমি আপনি বলতে পারবো না, কিন্তু আল্লাহ পাক তিনি সব জানেন। কেন? তিনি অন্তর্যামী, তিনি হলেন আলিমুল গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা মুরব্বি আব্বারা, তাই বলি হয়তো আপনার আমার জীবনে এটা শেষ নসিহত শোনা হতে পারে, শেষ ওয়াজ শোনা হতে পারে। কেননা মৃত্যু তো আপনার আমার জন্য অপেক্ষা করতে লেগেছে, ঠিক কিনা? কেননা মৃত্যু তো অনিবার্য, মৌত আপনার আমার হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। যে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ মৌতের জান কবজের দায়িত্ব দিয়েছেন, সেই মালাকুল মৌত কে একদিন মৌতের পেয়ালা চাখতে হবে। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, এই জন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন আমি যার জীবন দিয়েছি তার মৌতের পেয়ালা চাকাবো। আল্লাহ বলেন আমি যার জীবন দিয়েছি তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন আমি যার জীবন দিয়েছি সে কখনোই মৃত্যু থেকে রেহাই পাবে না। সবাই মরে যাবে, কেউ থাকবে না। যিনি থাকবেন তিনি কে? একটু জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। আমার সাথে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বলে আল্লাহকে ডাকবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তাসবিহ পড়বেন একটু উচ্চ স্বরে। যে জবান আল্লাহ দান করেছেন, দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়ার স্বার্থের জন্য অনেক চিল্লাচিল্লি করি কিনা? অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু আল্লাহকে ডাকতে এত কৃপণতা কেন? ও মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, শোনেন। তখন আল্লাহ কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমার আল্লাহর সঙ্গে কারো শরীক বানানো যাবে না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ আহাদ, যার কোনো দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। আমার আল্লাহর কোনো মওত নাই। কেন? তিনি হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি। ও ভাইয়ানেরা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের আল্লাহর কোনো নিদ্রা নাই, আমার আল্লাহ পাকের কোনো ঘুম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, তাই স্রষ্টার মওত নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মওত আছে, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, সেই স্রষ্টা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মওত দেবেন। কেন? আমি আপনি কেউ আব্বাকে হারিয়েছি, কেউ জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে হারিয়েছি, কেউ কলিজার টুকরা সন্তানকে হারিয়েছি, কেউ বন্ধুকে হারিয়েছি, আমি আপনি আপন জনকে হারিয়েছি।
তামাম পৃথিবীর জমিনে এমন কোন দিন না আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা বলে? এমন কোন দিন আছে যেই দিনটা কোন মানুষ মরেনি? এরকম খবর আছে? পৃথিবীর জমিনে একদল আসছে আর একদল বিদায় হয়ে যাচ্ছে। রূহের জগৎ থেকে আল্লাহ সবাইকে দুনিয়ায় পাঠাবে। আলমে আরওয়াহ আমরা একদিন ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাদের পিতা মাতার ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক কিনা? আমরাও চলে যাব। কিন্তু এই যে চলে যাব, এই যে মওত হবে রাতে দিনে সবটাই কবার মনে হয়? একটা মাইয়েত হয়েছে গ্রামে, তাও মনের মধ্যে সেই চেতনা আসে না, ঠিক না? আর মাটি দেওয়ার পরে তার কোনো কথাই নাই, সব না। মুসলমান ভুললে হবে না। আমি আপনি যদি ভুলি, কিন্তু মওত আপনাকে আমাকে ভুলবে না, ঠিক কিনা বলেন? আমি মওতের কথা ভুলে গেলেও মওত কিন্তু আমার কথা ভুলবে না, কেননা প্রত্যেক নফসের মওতের পেয়ালা হবে। আল্লাহ পাক যার জীবন দিয়েছে তার মৃত্যুই হবে। শুনে রেখে দিন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা এই জমিনে বলেন আসমানে বলেন যেখানে বলেন না কেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ প্রত্যেকের মওতের পেয়ালা চাকাবেন। যেদিন সব শেষ হয়ে যাবে, মালাকুল মউতকে আমার আল্লাহ ডাক দেবে, এ মালাকুল মউত, এ আজরাইল, এদিকে এসো। মালাকুল মউতকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত আজরাইল, আমার আর কোন বান্দা, আমার আর কোন বান্দি, জিন ইনসান পশু পক্ষী, এমন করে আমার কোন সৃষ্টি জীব আর বেঁচে আছে পৃথিবী এই সমুদ্রের নিচে কিংবা আসমানের উপরে কেউ কি আর বেঁচে আছে? আমার ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত বলবেন, আল্লাহ এই পৃথিবী জমিনে বলুন আসমানে বলুন আপনার কয়েকজন ফারিস্তা এখনো হায়াতে আছেন? আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক সবই কিছু জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলো মালাকুল মউত কে কে হায়াতে আছেন? মালাকুল মউত বলবেন, আল্লাহ, আল্লাহ আপনার বড় ফারিস্তা জিবরাইল হায়াতে আছেন, আপনার ফারিস্তা মিকাইল হায়াতে আছেন, আপনার ফারিস্তা ইসরাফিল হায়াতে আছেন। আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, যাও ইসরাইল চলে যাও, আমার জিবরাইলের জান কবজ করে নাও। যাও ইসরাইল চলে যাও, আমার মিকাইল ইসরাফিলের জান কবজ করে নাও। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত জিবরাইলকে আল্লাহ অনেক ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। তিনি বার্তা বাহক ওহী নিয়ে আসতেন, অত সহজ নয়। ও ভাই জানেরা, আল্লাহ পাক জিবরিল ফারিস্তাকে আল্লাহ পাক একটা নয় দুটা নয়, আমার আল্লাহ 600 ডানা দান করেছিলেন। ও ভাইরা, আমার নবী, আমার আপনার নবী যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর সঙ্গে যখন দিদার লাভ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন, ওই সময় জিবরাইল সাল্লাম আমার নবীর কাছে এসেছিলেন আমার নবীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? তবে যত দূর আল্লাহ যেতে বলেছিলেন জিবরাইল ফেরেশতা তত দূর গিয়েছিলেন, কিন্তু আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে আল্লাহ কি চেহারা দান করেছেন, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ যে কি চেহারা দান করেছেন, ওই চেহারাটা
আমার আল্লাহ আমাদের নবীকে দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী, তাই তিনি জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক জিবরাইলকে আল্লাহ বিশাল শক্তি, বিশাল চেহারা আকৃতি দান করেছেন। আল্লাহ বলছেন যাও আমার এই ফারিস্তাদের জাহানগুলো কবজ করে। মালাকুল মউত আল্লাহর হুকুম পালন করবেন, চলে যাবেন। আল্লাহর ফারিস্তা মিকাইল ফারিস্তা, ইসরাফিল ফারিস্তা, জিবরাইল ফারিস্তা সব মউতের পেয়ালা চেকে ফেলবে। কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা বুঝতে পাচ্ছেন? কারা কারা বুঝতে পাচ্ছেন না হাতটা তুলবেন। আমি বলছি বুঝতে, আপনাদের বুঝতে পাচ্ছেন না? আমি বলছি কারা কারা বুঝতে পাচ্ছেন না হাতটা তোলেন, এটাই বলেছি। যাক মানে টানের মুখে গুলো হয়ে যায় তো অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমার নবীর শানে কোরআনের আলোচনা এবং নবীর শান আলোচনা হচ্ছে। আমরা একটু নবীর শানে একটু দরুদ পড়ি, আবার ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। একটু মহব্বতে দেখি, উচ্চ আওয়াজে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় তুমি দয়ার নবী, দাও হে আমায় দেখা, আর কত কাল তোমায় ছেড়ে থাকবো আমি একা। স্বপ্ন যোগে দাও হে দেখা, স্বপ্ন যোগে দাও হে দেখা, দেরি করো না। চোখের পানি নদী হয়ে যাবে মদিনা। তোমার উম্মত তোমার তরে, তোমার উম্মত তোমার তরে নয়ন বাড়ি ঝরে। মোদের তুমি তাও হে দেখা, সহে না যে প্রাণে। কোথায় তুমি দয়ার নবী, তাও হে আমায় দেখা, আর কত কাল তোমায় ছেড়ে থাকবো আমি একা। আল্লাহুম্মা পড়েন, মহব্বতে পড়েন। ওয়ালানি আপনাদের নিমকুড়িয়া গ্রাম, তাই না? এই নিমকুড়িয়া গ্রামে প্রায় পাড়ায় পাড়ায় বললে ভুল হবে না, আজ থেকে 10 থেকে 15 বছর আগে অনেক জলসা আল্লাহ করিয়ে নিয়েছে। কি আসেনি? আমি করিয়ে নিয়েছে। অনেক বছর পর আল্লাহ আপনাদের নিমকুড়িয়া আনিয়েছে। আল্লাহ শুকরিয়া। যতটুকু আমি আলোচনা করছি, এই আলোচনার মধ্যে আপনাকেও ব্যথা পাচ্ছে বলবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত, এ মালাকুল মউত আজরাইল, আমার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এদের কি জান কবজ হয়ে গিয়েছে? মালাকুল মউত বলবে হ্যাঁ আল্লাহ, সবার জান কবজ হয়ে গিয়েছে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, হে মালাকুল মউত আজরাইল, আমি যার জীবন দিয়েছি তার মউতের পেয়ালা চাইতে হবে। যখন আর কেউ নাই, এবার তুমি আছো মালাকুল মউত, এবার তোমার জানটা কবজ করতে হবে, তোমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেই সময় মালাকুল মউত যখন শুনেছিলেন যে আমারও মউত হবে, আমারও মৃত্যু হবে, ও মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, কানটি খাড়া করে শুনুন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তানার যখন মউত হচ্ছে, মৃত্যু যখন তানার হচ্ছে, আপনার মৃত্যু যখন তানার হবে, মালাকুল মউত আজরাইল সাল্লাম সেই সময় বলবেন, আল্লাহ আমি যদি আগে জানতাম মউতের এত কষ্ট, মউতের এত কষ্ট, আমি আজরাইল আল্লাহ দায়িত্বটা নিতাম না। ও ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ওই সময় মালাকুল মউত আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, আমার কিভাবে জান কবজ হবে আল্লাহ, আমি কিভাবে মৃত্যুবরণ করব? আমার আল্লাহ একবার আওয়াজ দিয়ে বলবে, এ মালাকুল মউত তুমি মরে যাও, এ মালাকুল মউত তুমি মরে যাও, তোমার মউতের পেয়ালা চাইতে হবে। মালাকুল মউত কি আমার আল্লাহ পাক বলবেন, এ মালাকুল মউত তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মৃত্যুবরণ করো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মউত হয়ে যাবে। মউত যখন হয়ে যাবে তখন আর কেউ থাকবে না। থাকবে কে? আল্লাহ ছাড়া। কথা বলেন, কেউ থাকবে না। আল্লাহ পাক তিনি ভালোই জানেন, তারপরে কতদিন পরে আল্লাহ জাগাবেন সেটা আমার আল্লাহ তিনি ভালো জানেন। সব কি এই দুনিয়া শুধু আওয়াজ না, হাটে বাজারে চতুর্দিকে আওয়াজ, কিছুই আর আওয়াজ বলে কিছু থাকবে না, সব নিস্তব্ধ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। আমার আল্লাহ পাক একদিন আওয়াজ দিয়ে কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার আল্লাহ পাক আসমানের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ পাক জমিনের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, কে আছো? আমি আল্লাহ আজকে তোমাদের ডাকছি, কে তোমরা আছো? তোমরা দুনিয়া জমিনে বাদশাহী করেছিলে, নেতৃত্ব দিয়েছিলে, কত আমার বান্দা বান্দীদের উপরে জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, কে আছো তোমরা? আমি আল্লাহ, আমার সামনে দাঁড়াও, একবার আওয়াজ দাও, একবার তোমরা আমার সামনে আওয়াজ দাও। আল্লাহ পাক যখন আওয়াজ দিয়ে বলবেন, ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, সেই পৃথিবীর শুরু থেকে আর আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যত রাজা বাদশা নেতা মন্ত্রী আলেম উলামা শিক্ষিত পণ্ডিত মানুষ যত সবাইকে আল্লাহ আওয়াজ দেবেন, সবাইকে আল্লাহ বলবেন, কিন্তু কেউ কোনো সাড়া দেবে না। আল্লাহ পাক আবার আওয়াজ দিয়ে বলবেন, কে আছো আজকের নেতৃত্ব দেবে? কে আছো আজকের নেতৃত্ব দেবে? কোনো আওয়াজ আসবে না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। নমরুদ শত শত বছর রাজত্ব করেছিল, জাহান্নামের গর্তে চলে গেছে। ফেরাউন রাজত্ব করেছিল, জাহান্নামের গর্তে চলে গিয়েছে। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা অনেক জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ তারা ধ্বংস
ধ্বংস হয়ে জাহান্নামার কীট হয়ে গেছে, জাহান্নামার কাঠ হয়ে গেছে, ঠিক কিনা? জাহান্নামার খোরাক কি হবে জানেন? জাহান্নামার ওই আগুন, আগুন জ্বলবে, এই আগুন যে আরো ধার হবে। শুনে রাখেন, জাহান্নামার আগুন ওই জ্বালানো হবে যে কাঠ, ওই কাঠ না হলে তো আগুন জ্বলে না, ঠিক কিনা বলেন? ওই জাহান্নামার আগুনের জ্বালানি হিসাবে পাথর আর কাঁকর আর পাথর, পাথর আর আল্লাহর এক দল এই দুনিয়া জমিনে যারা দাপিয়ে বেরিয়ে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহর বান্দা বান্দীদের উপরে অত্যাচার করে, আল্লাহকে অস্বীকার করে মারা গেছে। এক কথায় শয়তান ইবলিসের দলভুক্ত যারা মারা গেছে এবং যারা যাবে, শুনে রাখেন, জেনে রাখেন, তারাই হবে জাহান্নামের আগুনের খোরাক। জাহান্নামের আগুনের খোরাক যারা কবরে গেছে তারা বুঝতে পারছে, ঠিক না? আমরা এখন যাই না, গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি আমরা, গোলক ধাঁধা। দুনিয়া এটা চাই, এটা চাই, মনে হয় যেন সব দিলে আমার আশা মিটবে না। এরা মানুষ পৃথিবীতে নাই। তাই তো দুনিয়া জমিনে শান্তির থেকে অশান্তি বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? ও ভাইরা, বাপ বেটাই মিল নেই। আমি সবাইকে বলি নাই, বাপ বেটাই মিল হয় না, ভাই ভাই মিল হয় না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে মিল নাই। কিন্তু যিনি মুসলমান হবেন, যিনি মুমিন হবেন, এক মুমিন আর এক মুমিনের বন্ধু হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের মধ্যে কোনো ফাসাদ থাকবে না, প্রকৃত ঈমানওয়ালার ভিতরে কোনোদিন খারাপই থাকবে না, প্রকৃত মুমিনের ভিতরে হিংসা, অহংকার, মুনাফিকি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, হক মারা থাকবে না, সুদ থাকবে না, লটারির টিকিট কাটা থাকবে না, হারামি জিনিস থাকবে না। প্রকৃত যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে যিনি প্রকৃত ভয় করেন, রাসূলুল্লাহর মহব্বত যিনি অন্তরে গেঁথে নিয়েছেন, তানার ভিতরে এই সমস্ত খারাপি জিনিস থাকবে না। ও ভাইরা, আর মুমিনকে সাহায্য করেন আমার আল্লাহ, মুমিনের সাহায্যকারী হয়ে যায় আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমার আল্লাহ পাক যখন আওয়াজ দিয়ে বলবেন, আমার আল্লাহ তাআলা যখন আওয়াজ দিয়ে বলবেন, কিন্তু কোনো উত্তর আসবে না। পরিশেষে আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আওয়াজ দিয়ে চিৎকার করে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ পাক সেদিন কঠিন হবেন। কাহার নামটা সেদিন বড় কঠিন নাম। আল্লাহর নাম কটা বলেন? কটা নাম? আল্লাহর নাম হলো 99। আমার নবীর নাম কটা জানেন না? আমার নবীর নাম 99। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সবথেকে প্রিয় হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহ দয়ার জান্নাত, আরশে আযীম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর খানায়ে কাবা, সবটাই সৃষ্টি হয়েছে আমাদের নবী, আখেরি পয়গম্বর, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। জোরে হবে না? আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। আপনি এর থেকে কি চান বাবা? এর থেকে আপনি কি চান?
তাই আল্লাহ পাকের নাম হবে 99, আমার আল্লাহর নাম 99, আমার আপনার নবীর নামও 99। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, যেখানে আমার নাম থাকবে পাশেই আমার হাবিবের নাম থাকবে। আল্লাহ পাক তাই তো আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহর নামের পাশে নবীর নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জান্নাতের দরওয়াজার চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু এতটুকু আল্লাহ লিখে দেন নাই, পাশেই লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আমার আল্লাহর অনেক নাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালিক, ইয়া মালিক। আমার আল্লাহ পাকের নাম ইয়া জব্বার আছে না নাই? ও ভাই জানেরা, সব থেকে মধু মাখা নামটা হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ বললে আপনার আমার অন্তরটা জুড়ে যায় কিনা বলেন? সব থেকে মধু। আল্লাহর এই 99টি নামের মধ্যে আরেকটি নাম আছে ইয়া রহমান, আছে না নাই? ও ভাইরা, আল্লাহ পাক কোরআন পাকে একটা সূরা নাযিল করেছেন, সূরা রহমান, যে সূরাটা আমি প্রথম শুরুতেই তেলাওয়াত করেছি। সূরা রহমান আল্লাহর নামের, রহমান নাম দিয়ে একটা সূরা নাযিল আল্লাহ করেছেন। এই রহমানের মধ্যে অতি দয়া, এই রহমানের মধ্যে অতি মায়া, রহিমের মধ্যে আমার আল্লাহ অতি ক্ষমা রেখে দিয়েছেন। জোরে বলুন ও ভাইজানেরা, তদ্রূপ আল্লাহ পাক যে কহার নাম আল্লাহ, ওই কহার নাম কিয়ামতের দিন আমার আল্লাহ পাক যার উপরে কঠিন হবে, আমার আল্লাহ যার উপরে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ পাক যাকে আমার আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন হয়ে যাবে, তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। থাকবে না। সেই দিন আসবে না? আসবে না? একটু বলেন। আসবে। আমরা অনেক সব হুজুরদের কথা বাদ দাও দে, সে যখন আসবে তখন দেখা যাবে। মরণ যখন আসবে তখন দেখা যাবে। এখন আমার শক্তি আছে, আমার শরীরে জোর আছে, আগে দুনিয়া একটু আনন্দ খেলেন, তারপর পরে দেখব। আল্লাহ পাক মনে করলে একটা সেকেন্ডের ভিতরে আপনার আমার শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে কি না? অর্থ সম্পদ কিছুই তো সঙ্গে নিয়ে আসেনি। এসেছিলাম? আসেনি, শূন্য হাতে এসেছে। শূন্য হাতে আপনাকে আমাকে যেতে হবে কি? এই দুনিয়ার বিল্ডিং, বালাখানা, অর্থ সম্পদ এগুলো নিয়ে যাব নাকি? না, সব পড়ে থাকবে। আপনাকে আমাকে খালি হাতেই চলে যেতে হবে, কিন্তু নিয়ে যেতে হবে কি? নিয়ে যেতে হবে ঈমান বিল্লাহ, নিয়ে যেতে হবে ঈমান বির রাসূল। ও মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, মুরব্বি আব্বারা, ঈমান বিল্লাহ হতে গেলে, আল্লাহর হতে গেলে, রাসূলের মহব্বতি উম্মতি হতে গেলে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সাধনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমি যে এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি, ও ভাইরা, এই আলোচনা শুধু শুনলে হবে না, এবার আপনার আমার জীবনটাকে গঠন করতে হবে আখিরাতের জন্য। আমি আপনি যদি আখিরাতের জন্য তৈরি করতে পারি, আমি আপনি যদি আখিরাতের জন্য তৈরি করতে পারি, ও ভাইরা, কোনো ভয় নাই, আমার আল্লাহ আপনার হয়ে যাবে, রাসূলুল্লাহর সুপারিশ শাফাআত আপনার নসিব হয়ে যাবে।
নিজের জীবনটাকে গঠন করুন, তৈরি করুন আখিরাতের জন্য। আল্লাহ তো দুনিয়া করতে নিষেধ করেছেন? করেন। অবশ্যই আপনার সংসার জীবন করতে হবে, ছেলে পেলে মানুষ করতে হবে, কিন্তু দিন শরিয়াতের উপরে, শরিয়াতের মাপকাঠির উপরে করতে হবে। আপনি দিন ছেড়ে দিয়ে শুধু দুনিয়া করবেন, আমার আল্লাহ এটা কখনো মেনে নেবেন না। দিনের সঙ্গে আপনি সঠিকভাবে দুনিয়া করুন, আল্লাহ জিকির করুন, আল্লাহ তাসবিহ পাঠ করুন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদের বলি, তাহলে আলোচনা আপনারা শুনলেন, কোরআনের আলোচনা শুনলেন, নবীর শানে আলোচনা শুনলেন। ও মুসলমান, তাহলে আপনাকে আমাকে এবার কি করতে হবে? আজকে মাহফিল দিয়েছেন যুবকরা, এই যুবক ছেলেরা আগে শুনে রেখে দেন। এই যুবকেরা, আল্লাহ নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন, যুবক বয়সের ইবাদত আল্লাহর দরবারে সব থেকে মজবুত ইবাদত। যুবক বয়সের ইবাদত, যুবক বয়সে কোরআন তেলাওয়াত, যুবক বয়সে নামাজ, যুবক বয়সে, যুবতী বয়সে জিকির আজকার আল্লাহর দরবারে সব থেকে মজবুত হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে থাকেন। কেননা আপনি যুবক বয়সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, আপনি রুকুটা ঠিকভাবে করতে পারবেন, আপনি সাজদাটা ঠিকভাবে দিতে পারবেন, আপনি বৈঠকে ঠিকভাবে বসতে পারবেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, কিন্তু একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা বয়স হয়ে গিয়েছে, মাজার দোষ হয়ে গেছে, কোমরের হাড় হয়ে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেভাবে রুকুতে যেতে পারে না, সাজদা দিতে পারে না, অনেকে ইশারায় নামাজ পড়ে। তাহলে আল্লাহ পাক যেভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে যদি আপনি পড়তে পারেন, ওই নামাজটাই তো আল্লাহর দরবারে সব থেকে মজবুত হিসাবে কবুল হবে, ঠিক কিনা? যিনি ইশারায় পড়ছেন তানার যে কবুল হবে না আমি তা বলছি না, আল্লাহ কবুল করবে, কিন্তু একটা বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে দাঁত পড়ে গেছে, কোরআন তেলাওয়াত করছে, সেভাবে মাখরাজ ভালোভাবে বার হবে, সহিভাবে তেলাওয়াত করতে পারবে। কিন্তু আপনি যুবক, আপনার মুখ ভরা দাঁত আছে, মুখে দাঁত ভর্তি, আপনি যখন কোরআন পড়বেন আপনার কোরআন পড়াটা অতি স্পষ্ট হবে, অতি সুন্দর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই বয়সটা যদি মাঠে মারা যায়, দুনিয়ায় হই হই করে কাটিয়ে, দুনিয়ায় নকলের দিকে পিছনে ছুটি ছুটি যদি শেষ করে ফেলি, কি বাবা এই যৌবন বয়সের হিসাবটা আল্লাহর দরবারে দিতে পারবো তো? পারবো? এটা ভাবে যারা বৃদ্ধ হয়ে গেছেন, একদিন যুবক ছিলেন, যদি ওনারা যুবক বয়সে যদি সেই আল্লাহর ইবাদত করে থাকে, নিশ্চিত আল্লাহর দরবারে জমা আছে, ঠিক না? কিন্তু বর্তমান সময়ে যে যুবক আছে, এই যুবকদের কথা বলছি, এখনো যারা হই হই করছে, মিলাদ মাহফিল দিচ্ছে, সব দিচ্ছে, আবার এই মিলাদ মাহফিল দেওয়া এরকম কমিটি অনেক ছেলে আছে, তারা গান বাজনা ফাংশন এগুলোও আবার ভক্ত আছে। আপনাদের এখানে আছে আমি বলছি না, আছে কিনা বলে? কি হবে বাবা, কি হবে? দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, যুবক বয়সে আপনি নামাজটা ঠিকভাবে আদায় করতে পারবেন, কারণ আল্লাহ আপনার শক্তি দিয়েছে, আপনার আল্লাহ পাক জবানে কথা বলার শক্তি দিয়েছে। ও ভাইরা, আল্লাহ ব্রেনটা আল্লাহ ঠিক রেখে দিয়েছে। বৃদ্ধ বয়সে ব্রেন ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? বৃদ্ধ বয়সে
আপনার আমার ব্রেনটা ঠিক থাকে না বাবা, কিন্তু যুবক বয়সে ব্রেনটা ঠিক থাকে। আপনি ওই সময় সুন্দর করে নামাজটা পড়তে পারবেন, সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতে পারবেন। যখন আপনি নামাজে দাঁড়াবেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীর তাহরিম, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে যখন আপনি সানাটা পড়বেন, সানাটা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি সূরা ফাতিহাটা পড়লেন, তারপরে একটা সূরা মিলাতে হবে, আপনি তারপরে পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا জোরে বলো সুবহানাল্লাহ। কি বাবা, কোরআন শুনতে ভালো লাগে না? তাহলে আপনার কোরআনটাকে সহিভাবে শিখতে হবে, আর যুবক বয়সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ একটু সময় দিয়ে ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আপনাকে আমাকে নামাজটা আদায় করতে হবে। আর এই ঘটনা, আপনি ঘন্টাকে ঘন্টা ঘটনা শুনুন, অবশ্যই তানার আল্লাহর হয়ে গেছেন, আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তাদের সামনে আলোচনা শুনবো, কিন্তু তাদের আদর্শ মানব না। এই ঘটনা শুনে কোনো লাভ হবে? কথা বলে লাভ হবে? ওয়াজটা যদি পার্বণ মনে করেন, এই মাহফিল যদি কেউ পার্বণ মনে করেন, রেওয়াজ মনে করেন, তাহলে কিন্তু বৃথা হয়ে যায়। পার্বণ বলে আমাদের ধর্মে না, সাধনা, এটাই হচ্ছে মূল। এবং সাধনা কার করবেন? কথা বলে কার সাধনা করবেন? আল্লাহ। জিকির করবেন কার? আল্লাহ। বেশি না কম? কম হচ্ছে না বেশি হচ্ছে? আল্লাহ কোরআন পাকে বলছেন, হুজুর আসেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সংক্ষেপ করলাম, দোয়া রাখবেন। সিলসিলায়ে হক মুজাহিদুল জামা, সিলসিলায়ে হক মুজাহিদুল জামা, নারে তাকবীর। আমার ভাইজান হুজুর কিবলা, আমার অত্যন্ত প্রাণের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। যারা এদিক ওদিকে আছে, অযথা সময় নষ্ট না করে পাক মাহফিলে এসে বসে যায়। ভাইজান এখনই ওয়াজ নসিহত, সকলে চলে আসে। বাইরে কেউ ঘুরবেন না, বাইরে কেউ ঘুরবেন না, পাক মাহফিলে এসে বসে যায়। নারে তাকবীর।